সংসারে আপনি যতদিন সকলের কথা সহ্য করছেন, মেনে চলছেন, ততদিন আপনার মতো ভালো কেউ আর নেই। কিন্তু যখনই আপনি প্রতিবাদ করতে শুরু করবেন, তখনই আপনি হবেন অপ্রিয়। সংসারের নিয়ম বড়ই বিচিত্র। আপনি সকলের যতই উপকার করুন না কেন, সব মুছে যাবে আপনার করা মাত্র একটি ভুলে। দেখবেন সেই ভুল কাজটি সকলের আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভালো কাজগুলো, আপনার করা প্রত্যেকটি ভালো কাজ সব মুছে গেছে। তাই নিজেকে সকলের কাছে এতটাও সহজ করে ফেলবেন না যে আপনি তাদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পারেন। নিজের মূল্য ঠিক করুন নিজেই। জীবনে সব থেকে মূল্যবান হলো আত্মসম্মান। আত্মসম্মান ধরে রাখার জন্য যদি একা থাকতে হয়, সেটাও অনেক শ্রেয়। আত্মসম্মান নিয়ে একাকী শান্তির ঘুম দু চোখে আসে, কিন্তু স্নেহের জন্য, ভালোবাসার জন্য আত্মসম্মান বিসর্জন দেওয়া অন্যায়, পাপ। আপনার পরিবার, আত্মীয়, বন্ধু বা সন্তান, আপনার স্নেহ যত বেশি তাদের প্রতি হোক না কেন, নিজের সম্মানের থেকে বড় কিছুতেই হতে পারে না। নিজের প্রতি নিজের বিশ্বাস ধরে রাখবেন কি করে? নিজেকে কি করে শক্তিশালী করে তুলবেন? মাত্র 4টি উপায় অবলম্বন করলেই আপনি হয়ে উঠবেন এতটাই শক্তিশালী যে সবাই আপনাকে সম্মান করবে। কারো কাছে কখনোই আপনি সস্তা হয়ে যাবেন না। নিজেকে শক্তিশালী করার প্রথম উপায় হলো অন্যের উপর ভরসা করা ছেড়ে দিন। অবলম্বন খুঁজবেন না, অবলম্বন হয়ে উঠুন। আপনি নিজের ইমোশন সবসময় নিজের কাছেই রাখুন। কখনো কোনো পরিস্থিতিতেই এতটাও ইমোশনাল হবেন না যে আপনাকে সবাই দুর্বল ভাবতে শুরু করবে। যে কোনো সম্পর্কই সাময়িক বন্ধন, দেনা পাওনার সূক্ষ্ম সুতোয় বাঁধা। যে কোনো সময় সেই সুতো ছিঁড়ে যেতে পারে। নারী ছেঁড়া ধন বলে যাকে আঁকড়ে আপনি বাঁচতে চাইছেন, হয়তো দেখবেন তার ভবিষ্যতের স্বপ্নের পথে আপনি হলেন প্রধান বাধা। সেই বাধা ডিঙিয়ে সে অনায়াসে চলে যাবে নিজের লক্ষ্যে, আর আপনি তখন হয়ে উঠবেন অসহায়। তাই মাথা একমাত্র সর্বশক্তিমান পরমেশ্বরের কাছেই নিচু করুন। অবলম্বন তাকেই করুন, অন্য কাউকে নয়। কারণ একমাত্র সেই কোনো পরিস্থিতিতেই আপনাকে ছেড়ে যাবে না, সবসময় থাকবে আপনার সাথে। আপনার সুখে যেমন থাকবে, আপনার দুঃখেও তেমনই থাকবে। দ্বিতীয়, আপনাকে জেদি হতে হবে। যা চাইছেন আপনি তা সহজে পাবেন না, আপনাকে তা অর্জন করতে হবে। আর জেদি না হলে তা অর্জন আপনি কিছুতেই করতে পারবেন না। জীবনের পথের কাঁটা পার করতে গেলেও আপনার জেদ চাই। কঠিন পরিস্থিতির মোকাবিলা করতেও চাই জেদ। মা বলেছেন, সহ্যের সমান গুণ নেই। সহ্য শক্তি তারই থাকে যার জেদ আছে। ঠাকুর মাকে বলেছিলেন, কারো কাছে চিৎহাট করো না। মা ঠাকুরের আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। ঠাকুরের দেহান্তরের পরে চরম কষ্টে দিন যাপন করলেও কেউ সে কথা ঘুণাক্ষরেও জানতে পারেনি। তৃতীয়, আপনাকে বিশ্বাস রাখতে হবে নিজের ওপর। পৃথিবীর সকলের প্রতি বিশ্বাস পরে করবেন, আগে নিজেকে বিশ্বাস করুন। তাহলে আপনি জানবেন যে যে কথা বা যে কাজ আপনি করছেন তা সঠিক কাজ। আত্মশ্রদ্ধা যদি থাকে, তবেই আত্মসম্মান আপনার বেড়ে যাবে, আর তখনই বিশ্বের সকলের সম্মান পাবেন আপনি। বিশ্বাসের শক্তি এতটাই যে বিশ্বাসের জোরে আপনার স্বপ্ন সফল হবেই। যেমন মায়ের বিশ্বাস ছিল যে রামকৃষ্ণ সংঘের মাধ্যমে ঠাকুর তার ভাবধারার তরঙ্গ প্রবাহিত করবেন। একসময় মা ব্রহ্মচারীদের জ্ঞান অর্জনের জন্য ইংরাজি লেখাপড়াও শিখতে বলেছিলেন। মা এর কারণ হিসেবে বলেছিলেন যে অনেক বিদেশি ভক্ত আসবে এখানে, আর তাদের সাথে কথা বলার জন্য ইংরাজি শিক্ষা অত্যন্ত দরকারি। এই সংঘ গঠনের মূল একদিকে যেমন মায়ের ভালোবাসা, আর একদিকে মায়ের শিক্ষা। সে শিক্ষা ছিল ত্যাগের, সে শিক্ষা ছিল তিতিক্ষার, সে শিক্ষা ছিল বৈরাগ্যের। একবার একজন এমএ পাশ করে মায়ের কাছে এসে বললেন যে তার সাধু হওয়ার ইচ্ছা, কিন্তু তিনি সংশয়ে পড়েছেন। মহাপুরুষ মহারাজ যুবকটিকে খুব উৎসাহ দিচ্ছেন, কিন্তু মাস্টারমশাই বলছেন যে তাড়াহুড়ো করে কিছু না করাই ভালো। তখন যুবক মায়ের কাছে এসে প্রণাম করলে মা আশীর্বাদ করে বললেন, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। আপনি যে কাজই করতে চান সেই সিদ্ধান্ত আপনি সঠিকভাবে নিতে পারবেন তখনই যখন আপনার নিজের প্রতি থাকবে পূর্ণ বিশ্বাস। না হলে যখন দুঃসময় আসবে, তখন আপনার নিজের প্রতি বিশ্বাস টলে যাবে। আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস তখনই আসবে যখন আপনি নিজেকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারবেন। নিজেকে শক্তিশালী করার চতুর্থ উপায় হলো আপনি প্রতি মুহূর্ত শিক্ষা গ্রহণ করুন। প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে ব্যস্ত থাকুন। নদী স্রোতস্বিনী, কারণ সে গতিশীল। আপনিও নিজের জীবনের শিক্ষার স্রোতকে ধরে রাখুন, থেমে যাবেন না। কখনো এটা ভাববেন না যে আমার যা শেখার শেখা হয়ে গেছে, বা আমার আর কিছু জানার নেই, বা আমার বয়স হয়ে গেছে আর শিখে কি হবে। এই ভাবধারা বর্জন করুন। আপনি যদি শিক্ষা গ্রহণ বন্ধ করে দেন, তাহলে আপনি হয়ে যাবেন বদ্ধ পানা পুকুরের মতো, যা একদমই কাম্য নয়। জীবনকে সম্পূর্ণ কর্মময় করে তুলুন। প্রতিদিন একটু একটু করে শিক্ষা অর্জন করলে 1 বছর পরে আপনি দেখবেন যে আপনি অনেক বেশি সচেতন হয়ে উঠেছেন চারপাশের পরিবর্তিত পরিবেশের সাথে। মায়ের শিক্ষার মূল ভিত্তি ছিল বিশ্বাস আর নিষ্ঠা। নিষ্ঠার সাথে যে শিক্ষা আপনি অর্জন করবেন তা আপনাকে করবে চরম শক্তিশালী।